ওরাল ক্যান্সার শনাক্তকরণে আসলে কি কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়? এটা যখন আমাদের কাছে আসে প্রথমে আমরা ক্লিনিক্যাল যে আই আছে আমরা এটা দিয়ে দেখতে পারি তার যে ওরাল ক্যান্সার তৈরির যে কারণগুলো তখন বললাম তার সাথে কোনটা মিলছে এটি যাচাই করার পর যদি আমরা বুঝি যে হ্যাঁ ঠিক আছে ওরাল ক্যান্সারের দিকেই যাচ্ছে। ক্যান্সার আসলে নির্দিষ্ট শনাক্ত করার একটি পদ্ধতি, সেটা আমরা বায়োপসি বলি বা হিস্টোপ্যাথোলজিক্যাল টেস্ট বলি। ওইখান থেকে একটু মাংস নিয়ে আমরা বিশেষ ল্যাবরেটরির মাধ্যমে দেখালেই বোঝা যায় যে আসলে এটা ওরাল ক্যান্সারের দিকে যাচ্ছে কিনা, গেলেও সেটা কোন স্টেজে আছে, সব কিছুই কিন্তু আমাদের বাংলাদেশে এখন সফলভাবে শনাক্ত করা সম্ভব। স্যার, কাউন্সেলিংটি আপনারা কিভাবে করেন ওরাল ক্যান্সার পেশেন্ট যারা রয়েছেন? ওরাল ক্যান্সার যাদের হয়ে যায় তারা আসলে কিন্তু সে রোগী নয়, পুরো পরিবারই কিন্তু অসহায় হয়ে যায়, কারণ ক্যান্সার মানেই কিন্তু একটি ভয়াবহ রোগ, কোনো সন্দেহ নেই। কিন্তু ওরাল ক্যান্সার যদি প্রাইমারি স্টেজে শনাক্ত হয়, কারণ আমরা জানি ক্যান্সারের বিভিন্ন স্টেজ রয়েছে, মেনলি 3টা স্টেজ যদি আমরা ভাগ করি, যদি প্রাইমারি স্টেজেই ওরাল ক্যান্সার ধরা পড়ে তাহলে কিন্তু তার যে সফলতার হার, চিকিৎসার সফলতার হার, এটা কিন্তু প্রায় 100%। রোগী চাইলেই চিকিৎসা করে খুব ভালো অল্প সময়ে ভালো হয়ে যেতে পারে। তবে এই অবহেলাজনিত কারণে বিশেষ করে যে সমস্ত রোগীরা ক্যান্সার নিয়ে অবৈধ ডেন্টাল চিকিৎসকের কাছে যায় বা কোয়াক বা হাতুড়ি চিকিৎসকের কাছে যায়, তারা তো বুঝতেও পারে না, বিভিন্ন ওষুধ দেয়, এক স্টেরয়েড কমন ওষুধ দিতেই থাকে দীর্ঘমেয়াদী। এই যে দিচ্ছে, সেখান থেকে যখন ক্যান্সারের স্ট্রেস বাড়তে থাকছে তখন কিন্তু তার চিকিৎসা আসলেই জটিল, সময় সাপেক্ষ, ব্যয়বহুল এবং এক ছাতার নিচে সম্ভব নয়। আমাদের দেশে এখনও ওইরকম কোনো বিশেষায়িত হসপিটাল তৈরি হয়নি যে এক ছাতার নিচেই আমরা ক্যান্সারের যে বিভিন্ন স্টেজের চিকিৎসাগুলি, যেমন সার্জারি লাগবে, কেমোথেরাপি, রেডিওথেরাপি, সব কিছু যে সফলভাবে এক জায়গায় হবে এমনটিও নয়। ফলে রোগীর কিন্তু ঝামেলা বাড়তেই থাকে এই পুরো চিকিৎসাটি কন্টিনিউ করতে। আমরা অনেকেই দেখি যে চিকিৎসার হয়তো অর্থ অভাবে হোক বা যত্নের অভাবে হোক অর্ধেক চিকিৎসা করে ছেড়ে দিচ্ছে, ফলে রোগী কিন্তু ক্রমশই খারাপের দিকে যে আসলে মৃত্যুবরণ করছে ক্যান্সার থেকে। এই ব্যাপারে আসলে সচেতন হতেই হবে।